নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব বা আলোচনা করতে চলেছি সেটি হলো বৃহস্পতির সঞ্চার। আপনারা জানেন বিগত ৩রা ফেব্রুয়ারি ২০২৪ দেবগুরু বৃহস্পতি তিনি নক্ষত্র পরিবর্তন করেছেন এবং অশ্বিনী নক্ষত্র থেকে তিনি প্রবেশ করেছেন যে নক্ষত্রটিতে, সেটি হলো ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রটি শুক্রের নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি দেবতা হলেন যম এবং এই কারণেই এই নক্ষত্রের মধ্যে আমরা যমরাজের সুচিতা, তার ধর্মজ্ঞানে কিন্তু ধর্মাধিরাজ, তার দণ্ডমুণ্ড দেওয়ার প্রবণতা বা ক্ষমতা, সমস্ত বিষয়গুলোই দেখতে পাই। এই কারণে এই নক্ষত্রের মধ্যে আমরা বিভিন্ন রকমভাবেই লক্ষ্য করি সুচিতা, সৎকার করার মানসিকতা। এখন দেবগুরু বৃহস্পতি, যিনি হলেন নৈসর্গিক মতে সর্বাপেক্ষা শুভ গ্রহ, যিনি হলেন বৃহৎ তেজা মৎস্য পুরাণের মতে, যিনি হলেন ব্রাহ্মণস্পতি ঋগ্বেদের মতে, বা ঋগ্বেদ বলছে তাকে জীবকারক, কারণ তিনি সর্ব ঔষধের মূল। এই বৃহস্পতি, যিনি দেবতাদের গুরু, তিনি নক্ষত্র পরিবর্তন করছেন এবং এমন একটি নক্ষত্রে পরিবর্তন করছেন যে নক্ষত্রটি হচ্ছে পরিবর্তনের। এই নক্ষত্রে পরিবর্তনের ফলে প্রত্যেকটি রাশি, ফ্রম অ্যারিস টু পাইসেস, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত প্রত্যেকটি রাশির কোনো না কোনো ক্ষেত্রে পরিবর্তন হবে। এবার প্রশ্ন আসে কতদিনের মধ্যে হতে পারে? দেখুন, 2 মাস 13 দিনের ট্রানজিট। 3রা ফেব্রুয়ারি শুরু হয়েছে, 17 তারিখ, অ্যাকচুয়ালি 17 তারিখ সকালবেলা পর্যন্ত এই ট্রানজিটটা থাকবে এপ্রিল মাসের। তাহলে 2 মাস 13 দিনের ট্রানজিট, প্রায় 73 দিন। কি হবে এই সময়? চলুন এটি এবার আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমে আপনাদের বলে রাখি যে এই সঞ্চারের প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো অনেকটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে মকরের। কেন? কারণ মকরে পঞ্চম পতির নক্ষত্রে এবং দশম পতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে। দেখুন, পঞ্চম এবং দশম দুটো ভাব খুব গুরুত্বপূর্ণ এবং এই এন্টায়ার টাইম আমরা লক্ষ্য করব শুক্রকেও হয় মকরে থাকতে, নয় কুম্ভে থাকতে, নয় মীনে থাকতে, অর্থাৎ এই ভাবগুলিতে থাকছে, লগ্ন অথবা দ্বিতীয় অথবা তৃতীয়। সুতরাং এটাই কিন্তু বলা যেতেই পারে যে মকর রাশির জাতক জাতিকাদের এই সঞ্চার কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন প্রদান করবে। কারণ নাম্বার 1, দশম পতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির প্রবেশ। যে বৃহস্পতি তৃতীয় পতি এবং দ্বাদশপতি, 3, 12, 10-এর কম্বিনেশনে কর্মজীবনে চেঞ্জ, পরিবর্তন, স্থান পরিবর্তন, দূরে যাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়কে নির্দেশ করে। তাহলে এটি তো অনেকটাই আমরা কনফার্ম হচ্ছি, যেহেতু 4th-এর একটা সাপোর্ট আছে। খুব যে পরিবর্তন হয়ে যাবে, একেবারে মুলুকে চলে যেতে হবে, এটা হয়তো হবে না। কিন্তু যাদের যাওয়ার জন্য চেষ্টা, যারা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন না ফরেনে যাব, সেটা কর্মসূত্রে হতে পারে, সেটি রিসার্চমূলক কোনো বিষয়কে কেন্দ্র করে হতে পারে, আমার মনে হয় সেটি পজিটিভ দিকে যাচ্ছে। অর্থাৎ ফরেন ট্রাভেলের কম্বিনেশন এখানে প্রকৃত অর্থে আছে। দ্বিতীয়ত আমরা দেখব যারা ফরেনে রয়েছেন, যাদের বর্তমানে একটু কর্মজীবনে প্রবলেম চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মজীবনের কিছুটা পজিটিভিটি ইনক্রিজ হবে। যারা পরিবর্তন করতে চাইছেন, ব্যবসা করছিলেন হয়তো কোনো একটি নির্দিষ্ট দ্রব্যাদি, আপনি ব্যবসাটাকে চেঞ্জ করতে চাইছেন, এখানে আমার মনে হয় চেঞ্জিংয়ের জায়গা থাকছে। তবে যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট বা যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, সেটি হলো আপনার বার্থ চার্টকে অ্যানালাইসিস করে আমাদের ডিসিশন নিতে হবে কোন ব্যবসাতে আমরা যেতে পারি। অনেক সময় হয়, আপনারা দেখবেন লক্ষ্য করে, যে কিছু কিছু সময় আমরা ভুল বিজনেসেও বেশ গ্রোথ করতে পারি। কারণ যখন জন্মছকের দশা অন্তর্দশা আমাদের সাপোর্টিভ থাকে, তখন আপনি যে বিষয়টিতেই হাত দেবেন না কেন, সেই বিষয়টিই আপনাকে বেটার রেজাল্ট দেবে। আর যখন দশা অন্তর্দশা বিপরীত ধর্মী, তখন আপনি যে বিষয়টিতেই হাত দেবেন না কেন, সেটা যদি আপনার সর্বাপেক্ষা শুভ বিষয় হয়, সেই বিষয়েও আমরা সর্বাপেক্ষা শুভ ফল পাবো না, এটা ফ্যাক্ট। তাই শুধু জন্মছক নয়, আমাদের দশা অন্তর্দশা এবং সাথে ট্রানজিট, 3টি বিষয়কেই ম্যাচ করে, কম্পাইল করে দেন প্রেডিক্টিভ পার্টে প্রবেশ করা উচিত। আচ্ছা, এবার আমরা চলে আসি যে মকরের আর কি পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে পারি। এডুকেশনের ক্ষেত্রে মকরের কিন্তু একটু পরিবর্তন হবে
এবং এই পরিবর্তনটা ধনাত্মক বলে আমার মনে হয়। বিশেষত যারা মেডিকেল এন্ট্রান্স দিতে চলেছেন, বিশেষত যারা ইঞ্জিনিয়ারিং বাট আপনার টার্গেট হচ্ছে বায়োমেডিকেল, বায়োটেক এই ধরনের ম্যাটারগুলোর সাথে যারা অ্যাটাচড হতে চলেছে, তাদের কিন্তু এই সঞ্চার শুভ ফল প্রদান করবে। ইভেন যারা বায়োটেকনোলজির সাথে কানেক্টেড, যারা বায়োমেডিকেলের সাথে কানেক্টেড, যারা যে কোনো ধরনের ডি ফার্ম হোক, বি ফার্ম হোক, মেডিকেল রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন, বায়োটেকনোলজির সাথে কানেক্টেড রয়েছেন, যে কোনো ধরনের ল্যাব ল্যাব করছেন হয়তো, অর্থাৎ এখানে আপনি ডিরেক্টলি এমবিবিএস এর সাথে কানেক্টেড হতে পারেন, বা যে কোনো ধরনের মেডিসিন বা এই মেডিকেল হেলথ কেয়ার প্রফেশনটা তো অনেক বড়। এই প্রফেশনের কোনো না কোনো টাচ আপনার হয়তো রয়েছে। আমি মনে করি এটি আপনার জন্য ধনাত্মক হতে পারে, বা পজিটিভ প্রভাব অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে, পজিটিভ প্রভাব অনেকাংশেই বাড়তে পারে, বা বাড়ার সম্ভাবনাটা কিন্তু বেশি। এর পরের যে বিষয়টি নিয়েও আমাদের চর্চা করতে হবে সেটি হলো, এই সঞ্চার আদতেও এডুকেশনে কোনো হেল্প করবে? নিশ্চিতভাবে করবে। যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দেবেন তাদের হেল্প করবে। যারা যুক্ত থাকছেন কোনো রকম আর্টের সাথে, আর্ট অ্যান্ড ক্রাফট, কালচার এই ধরনের ম্যাটারগুলোর সাথে যারা অ্যাটাচ, তাদের কিন্তু এই সঞ্চার নিশ্চিতভাবেই ধনাত্মক ফলাফল দেবে বা পজিটিভ ফলাফল দেবে, তেমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায়। এর পরবর্তী যে বিষয়টিকে নিয়ে আমরা চর্চা করব, বা এর পরবর্তী যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো মকর রাশির ক্ষেত্রে তার মায়ের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকতে পারে। দেখুন, মায়ের স্বাস্থ্যের এই সঞ্চার বিশেষ পরিবর্তন করবে না, তবে হ্যাঁ, নেগেটিভ দিকেও নিয়ে যাবে না, এটুকু আপনাকে বলতে পারি। অনেকেই মায়ের স্বাস্থ্য নিয়ে খুব ওরিড, এবং বর্তমান যেভাবে চলছে অনেকেই খুব টেনসড রয়েছেন, খুব খারাপ কিছু না চলে আসে, বা মাকে নিয়ে খুব ভোগান্তির জায়গা তৈরি না হয়ে যায়, এই ধরনের নানাবিধ প্রশ্ন, নানাবিধ চিন্তা আপনার মনের মধ্যে কিন্তু রয়েছে। আমি আপনাকে একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই যে না, এতটা নেগেটিভ ভাইবস আমরা কিন্তু পাবো না, এতটা নেগেটিভ কম্বিনেশন আপনাদের কিন্তু নেই। সো এই বিষয়ে আপনি রিল্যাক্স থাকতে পারেন, এই বিষয়ে আপনি রিল্যাক্সেশনের মধ্যেই থাকতে পারেন। এবার প্রশ্নটা হলো, আপনার নিজের স্বাস্থ্য, এই সঞ্চার কি নিজের স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করবে? না, এই সঞ্চার নিজের স্বাস্থ্যের উপরেও তেমন কোনো প্রভাব বিস্তার করবে না। মানে যেমন চলছে তেমনই চলবে, অন্যান্য প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সে 19-20 হতে পারে। প্রশ্ন যেটা সেটা ফাইন্যান্স। দেখুন, এই সঞ্চারের ডিরেক্টলি ফাইন্যান্সের সাথে কোনো রিলেশন নেই, বাট যেহেতু 10th-এর সাথে একটা রিলেশনশিপ রয়েছে, 5th-এর সাথে একটা রিলেশনশিপ রয়েছে, এবং সেকেন্ডের প্রবেশ করবেন শুক্র, সুতরাং কোথাও যেন গিয়ে একটা সেকেন্ডের সাথে কম্বিনেশন আসে, অর্থভাবের সাথে কম্বিনেশন আসে, এবং আমার মনে হয় এই সঞ্চার কিছুটা হয়তো আপনাকে রিল্যাক্সেশন দেবে অর্থনৈতিক বিষয়, পূর্ণাঙ্গ নয়। এবার অনেকেই দেখবেন এই সময় একটু অর্থনৈতিক জায়গা নিয়ে খুব ডিস্টার্বের মধ্যেই আছেন, এবং বিশেষ করে আপনার না লোন প্রাপ্তি হচ্ছে, অনেকে লোনের মধ্যে ডুবে রয়েছেন, মানে চারিদিক থেকে এত বড় সমস্যা, আপনি নিজেই বুঝতে পারছেন না কিভাবে সমস্যাটার সমাধান করবেন। সো এই ধরনের অনেক জটিলতা, এই ধরনের অনেক অবস্ট্রাকেল সেগুলো কিন্তু আসছে বর্তমানে, এবং আমি স্ট্রংলি বিলিভ করি যে মকর সামলে নিতে পারবেন। মকরের আরেকটি বিষয় নিয়ে আমার একটু চর্চা করার ইচ্ছা রয়েছে আজকে, সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের অনেকেই যারা বর্তমানে স্বদেশে আছেন কিন্তু নেটিভের বার্থ প্লেস থেকে অনেক দূরে আছেন। আপনার বার্থ প্লেস হচ্ছে কলকাতা, আর আপনি থাকেন হয়তো ব্যাঙ্গালোর। তো এই যে ডিস্ট্যান্সে যারা আছেন, এই যে দূরত্বের মধ্যে যারা আছেন, আমি স্ট্রংলি বিশ্বাস করি আপনাদের এক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতা বা পজিটিভিটি আসবে, আসার সম্ভাবনাটাই তীব্র, এবং এটি নিয়ে অন্তত আমার কোনো সন্দেহ নেই যে হ্যাঁ, প্রকৃত অর্থেই একটা পজিটিভিটি, একটা পজিটিভ আউটকাম সেটি আপনাদের আসতে চলেছে। পরের প্রশ্নটা হলো, মকর রাশি জাতক জাতিকাদের সাড়ে সাথী চলছে, আপনারা সবাই জানেন। অনেকে সাড়ে সাথী নিয়ে খুব অরিড, অনেকেই অরিড নন, আর আমিও পরামর্শ দেব অরিড না হওয়ার জন্য। কিন্তু তবুও মনের মধ্যে একটা ভয় অনেকের থেকে যায়, না এই সঞ্চারের ডিরেক্টলি সাড়ে সাথীর সাথে কোনো সম্পর্ক নেই, এই সঞ্চার মূলত আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রেই প্রভাব বিস্তার করবে, তার সাথে কিছু রিলেশনশিপ, বন্ধনের সাথে প্রভাব বিস্তার করবে। অনেকের বন্ধনজনিত সমস্যা এসেছে, পঞ্চমপতির নক্ষত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে, অনেকের সম্পর্ক, বন্ধন এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে, অর্থাৎ সম্পর্কের একটা ডেভেলপমেন্ট, বন্ধনের একটা ডেভেলপমেন্ট,
এগুলো আমরা লক্ষ্য করতে পারবো, বা আলটিমেটলি আমরা এটা বলতে পারি যে সম্পর্ক, বন্ধন, অনেকে ডিটোরিয়েট করেছেন সম্পর্কের ক্ষেত্র, এই জায়গাগুলো পজিটিভ হবে। অনেকের গ্রহণযোগ্যতা কম আছে, এই বিষয় নিয়েও খুব চিন্তা বা দুশ্চিন্তার জায়গা রয়েছে। আমার মনে হয় এগুলো একটু হলেও পজিটিভ দিকে যাবে, বা পজিটিভ দিকে যাওয়ার মতো অবকাশ অন্ততভাবে আপনার থাকছে, যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর। সো এটি নিয়েও আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এর পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করছি বা আলোচনা করছি, সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের। একটা কথা আমি বলে দিই, যারা নতুন বাইরে যেতে চাইছেন, আর্থিক লেনদেনের মাধ্যমে যারা যেতে চাইছেন, পরিকল্পনাটা করুন ফেব্রুয়ারি মাসের পরে, সেটা শুভ হতে পারে। দেখুন, আজকের মূলত আলোচনা ছিল বৃহস্পতির সঞ্চার। সেটি আমরা দেখলাম বেশ কিছু ক্ষেত্রেই পরিবর্তন নিয়ে আসছে। ইভেন যারা পলিটিক্সে আছেন তাদের জন্য এই সঞ্চারটা শুভ হতে চলেছে। সো এটি নিয়ে খুব টেনসড হওয়ার একদমই দরকার নেই। আমার মনে হয় একটা বেটার ফলাফল প্রাপ্তি হবে এবং আমরা সেটা পাবো। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।